হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল, হোক সেটা ভালো কাজ আর হোক সেটা মন্দ কাজ, স্বাভাবিকভাবে শব্দ তো আমল। হযরত লোকমান বলতেছে, আমার বৎস, তোমার আমলটা, ওই আমলটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যে আমলটা তুমি করেছ, বলে আমলটা কতটুকু? হযরত লোকমান বলেন, আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়। আমলটা করছো কোথায়? বলে ফাতাকুম ফি সখরা, যদি তুমি কোনো পাথরের মধ্যে ওই আমলটা করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো। কতটুকু আমল? সরিষা দানা পরিমাণ। হযরত লোকমান বলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা যেখানেই তুমি ওই সরিষা দানা পরিমাণ আমলটা করো না কেন, সেটাও যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীরে একটা হাদিস আসছে। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলতেছে, তোমাদের কেউ যদি কোনো আমল করে, সেটা সরিষা দানা পরিমাণ হইতে পারে। বলে কোথায়? বলে এমন একটা পাথরের মধ্যে, যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই। এখন বলেন তো, যেই পাথরে যাওয়ার রাস্তা নাই, বের হওয়ার রাস্তা নাই, ওই পাথরের মধ্যে গিয়া কারো আমল করা কি সম্ভব? সম্ভব তো না। এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে ফেলে, ওই পাথরের মধ্যে যদি কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, কিয়ামতের দিন ওই আমল শুধু নয়, আমল করনেওয়ালা সহ ওই সরিষা দানা পরিমাণ আমলকেও হাজির করবেন কে? আরো জোরে বলেন না কে? এ বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বলেন তো ওই লোকটা পাপ করতে পারবে নাকি? এই বিশ্বাস আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে দৃঢ়তার সাথে এই বিশ্বাস নাই। যদি থাকতো, তাহলে আমরা প্রত্যেকেই পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাইতাম। পাপ করার আগে 100 বার ভাবতাম যে আমার বাবা দেখলে আমার লজ্জা লাগবে। আমি বাবার দেখাকে লজ্জা পাই, পুলিশের দেখাকে ভয় পাই, ওস্তাদের দেখাকে লজ্জা পাই, কিন্তু আল্লাহ তাআলার দেখাকে লজ্জা পাই না, ভয় পাই না। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ আমার স্রষ্টা, ওই আল্লাহ সৃষ্টি জগতের এমন জায়গা নাই যেখানে তিনি দেখেন না, কোথাও গিয়ে পাপ করার সুযোগ নাই, অথচ পাপ করি, আল্লাহ দেখেন, লজ্জা পাই না। এজন্য উচিত সর্ব অবস্থায় এই চিন্তা করা, দেখেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা দেখেন। এই বিশ্বাস যদি আমার আপনার দিলে পরিপূর্ণভাবে গেঁথে নিতে পারি, আল্লাহর কসম, আমার আপনার চরিত্র মানুষের সামনে যেমন হবে, মানুষের অন্তরালে রাতের আধারে একাকী নিবৃতে আমার চরিত্রটা অনুরূপ হয়ে যাবে। আল্লাহর প্রতি এই বিশ্বাস ছাড়া, আল্লাহর কসম, প্রকৃত মুত্তাকি হওয়া সম্ভব। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাহলে নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নাম্বার নসিহত করেছে, হে আবু যর, যেখানেই থাকো না কেন, ভয় করবা কাকে? জোরে বলেন। 2 নাম্বার নসিহত, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, নেকের কাজ করবা, ভালো কাজ করবা। মনে রাখতে হবে, মন্দ কাজটা যেমন, বিপরীতে ভালো কাজটাও তেমন হতে হবে, কমপক্ষে সমপর্যায়ের হতে হবে। যেমন কিছু মন্দ পাপ আছে, সেটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ, এই মন্দ থেকে যদি বাঁচতে হয় তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন?
আবার কিছু গুনাহ আছে শুধু মৌখিক তাওবার দ্বারা কাজ হবে না। একটা লোক সারা জীবন মানুষের হক নষ্ট করছে, মানুষের সম্পদ মেরে খেয়েছে, মানুষের জমি দখল দিয়েছে, এখন বয়স হয়ে গেছে 60 বছর, চিন্তা করে হায়াত তো শেষ, এখন আর আগের মতো চোখে দেখে না, এখন চিন্তা করছে আর পাপ টাপ করা যাবে না। এইবার সৌদি আরব চলে গেছে উমরা করার জন্য, হজও করে, 3 মাস অন্তর উমরাও করে। মক্কার আশেপাশের দোকানগুলোয় 1000 দানার তাসবিহ পাওয়া যায়। একটা তাসবিহ কিনা আনছে, আগে মসজিদে যাইতো না, এখন মসজিদ থেকে বাহিরই হয় না। 1000 দানার তাসবিহ নিয়ে শুধু কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি আস্তাগফিরুল্লাহ অনবরত পড়তে থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তি বান্দার হক আদায় না করা পর্যন্ত ওর তাওবা আল্লাহ কবুল করবে না। এজন্য গুনাহ যেমন এর বিপরীতে তাওবাটাও তেমন হতে হবে। তার মানে মন্দ কাজটা যেমন এর বিপরীতে ভালো কাজটাও কমপক্ষে ওই লেভেলের হইতে হবে। মনে করেন আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করে ফেলছি, কথার কথা, তখন কি করতে হবে? তার কাছে গিয়ে আমার ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। এটা হলো ভালো কাজ। কবিরা গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অন্যের হক নষ্ট করা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে তার কাছে মাপ চাইতে হবে, যে ভাই আপনার এই হক নষ্ট করেছিলাম, মাফ করে দেন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে হক নষ্ট করেছিলাম, আপনিও মাফ করে দেন, সেও তো মাফ করে দিয়েছে। তার মানে মন্দ কাজের বিপরীতে ভালো কাজটা ওই লেভেলের হতে হবে। আর আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। 3 নাম্বার উপদেশ নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। 2টা দিক, একটা হলো নিজে উত্তম চরিত্রের অধিকারী হবা। নিজে উত্তম চরিত্রের অধিকারী হলে লাভ কি? আমাদের চরিত্র যদি উত্তম চরিত্র হয় লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে, কত বড় দেখা হবে না, এটারে গণনাও করা হবে না। তার মানে মিজান অর্থাৎ দাড়ি পাল্লা এটা লাগে কেন? বলে ওজন দেওয়ার জন্য। মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি বলেন, নামাজের কথা নবীজি বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। সেজন্য আমরা নিজেরা আগে উত্তম চরিত্র অর্জন করব। এখন বলেন, আমার চরিত্র যদি ভালো হয় তাহলেই না আমি মানুষের সাথে সদাচরণ করতে পারবো। আমার চরিত্র যদি খারাপ হয় আমি অন্যের সাথে কি ভালো ব্যবহার করব? তাহলে দিক 2টা আসে, একটা হলো নিজে ভালো চরিত্র অর্জন করো, সাথে সাথে মানুষের সাথে সদাচরণ করো। এই যে মানুষের সাথে সদাচরণ, এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচার, মাতা পিতার সাথে সদাচরণ, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ, অমুসলিমের সাথেও আছে সদাচরণ, আত্মীয় স্বজনের সাথে আছে সদাচরণ, প্রতিবেশীর সাথে আছে সদাচরণ, মানুষ হিসাবে মানুষের উপরে আছে সদাচরণ। তাহলে তার মানে উদ্দেশ্য কি? যে যেই মানুষটা তোমার কাছে যেমন আচরণ প্রাপ্য তার সাথে তেমন আচরণ। এই নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন, নামাজ কিভাবে পড়ব নবীজি জানিয়ে দেন, চিন্তার কোনো কারণ নাই। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আর একটা উদাহরণ দেই, যেহেতু যেখানে আল্লাহ দিছে, কোরআনুল কারীমের মধ্যে নামাজের যতগুলো ফরজ, এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। রুকু করা ফরজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের মধ্যে রুকু করা ফরজ। আল্লাহ আদেশ দিয়েছেন, রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। ঝুঁকা
এখন কথা হলো, বলেন তো নামাজের মধ্যে আমি যদি সোজা হয়ে দাঁড়িয়ে শুধুমাত্র আমার মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে দেই, বলেন তো এটাকে আমরা আপনারা কেউ রুকু বলে সাব্যস্ত করব নাকি? আমি যদি বলি যে কোরআনে আল্লাহ রুকু করতে বলেছে, রুকু শব্দের অর্থ ঝোঁকা, বলবেন না 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 এটুক ঝুঁকলে রুকু হবে না। তাহলে নামাজের ফরজ রুকু করা, কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু ঝুঁকতে হবে কতটুকু কোরআনে নাই। পাবে কোথায়? আল্লাহ ডিরেকশন দিয়ে দিয়েছেন, ওটা আমার নবীর থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের আদেশ করেন, ওই বিষয়ের উপরে আমল করার পদ্ধতিও বলে দেন কে? একটা পদ্ধতি হয় সরাসরি স্পষ্টভাবে, আর একটা হলো স্পষ্টভাবে বলেন না, তবে আমল করার পদ্ধতি কোথায় গেলে পাওয়া যাবে এটা আল্লাহ বলে দেয়। কিন্তু তাকওয়া অর্জনের নির্দেশ করার পর আল্লাহ তাআলা কোনো ডিরেকশন দিয়ে দেন নাই বা সংকেত দিয়ে দেন নাই যে ওই জায়গায় যাও, বরং তাকওয়া কিভাবে অর্জন করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, একটা দুইটা পদ্ধতি বলবো। এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। এখানে আরেকটা কথা বলা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে স্পেসিফিক ভাবে তাকওয়া অর্জনের কথা বলেছেন, আবার সামগ্রিকভাবে সকল মানুষকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। যেমন সূরাতুন নিসার শুরুতেই রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলেছেন। এক্ষেত্রে এই বিষয়টা বোঝা যায় তাকওয়ার একটা সর্বনিম্ন স্তর আছে আর একটা সর্বোচ্চ স্তর আছে। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। এই জন্য যখন কোনো কাফের, সেও তো মানুষ, ওই কাফের যখন ঈমান আনে সেও মুত্তাকি হয়, তবে তার মুত্তাকি সর্বনিম্ন স্তরের, সর্বোচ্চ স্তরের হয় নাই। যেমন বাংলাদেশে অনেক বাহিনী আছে, অনেক বাহিনী, এর মধ্যে একটা হলো পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীতে যেই চাকরি করে সে স্বাভাবিক সোলজার হোক আর সে ফার্স্ট ক্লাস অফিসার হোক, জিজ্ঞাসা করলে কি বলে? বলে আমি পুলিশে চাকরি করি। যিনি এসপি কি বলেন? বলে পুলিশ। যিনি ডিআইজি তিনি কি বলেন? পুলিশে চাকরি করি। থানার সামনে যিনি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন, জীবনে থানার ভেতরে ডিউটি করার সৌভাগ্য ওনার হয় না, ওই ব্যক্তিও পুলিশ, আর পুলিশ প্রধান সেও পুলিশ। বলেন তো দুই পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? কত তফাৎ? অনেক তফাৎ, রাত দিনের তফাৎ। একজন ঈমান এনেছে সেও মুত্তাকি, আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন তাকওয়া অর্জন করো। তার মানে বোঝা গেল সাধারণ মানুষকে উল্লেখ করে আল্লাহ যেই তাকওয়ার কথা বলেছেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ওই তাকওয়ার কথা আল্লাহ বলেন নাই। তাহলে আমরা তো ঈমানদার, আমাদের কি নিম্ন স্তরের তাকওয়া অর্জন করলে হবে না উচ্চ স্তরের তাকওয়া অর্জন করতে হবে? এই উচ্চ স্তরের তাকওয়া অর্জন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমি আপনি যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি হওয়ার নির্দেশ দিলেন, কেমন করে আমরা মুত্তাকি হব? আল্লাহ তাআলা যতগুলো পদ্ধতি বলে দিয়েছেন
এর মধ্যে একটা পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দারে তুমি যদি মুত্তাকি হতে চাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই আবেদদের সঙ্গী হয়ে যাও, যারা রাত জেগে ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও, যারা দান সাদাকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার কথাকে কেন উল্লেখ করেছেন? বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ তখনই সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে যখন তার মধ্যে বাকি সমস্ত গুণ পাওয়া যায়। একটা গল্প বলি, কষ্ট হবে না তো আপনাদের? একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে, সে শহরে লেখাপড়া করছে। গ্রামের মানুষ আগে, এখনো অনেক জায়গায় আছে, যে কোনো মতে যদি আইয়া পাস করে মনে করে এটা হলো আমাদের দেশের সবচাইতে বড় শিক্ষিত, আইয়া পাস করলো। এইরকমও অনেক গ্রাম এখনো আছে। এখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই গ্রামের একটা ছেলে শহরে লেখাপড়া করছে। ঢাকা ভার্সিটিতে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, সাথে সাথে বিসিএস ক্যাডারও হয়ে গেছে, বড় সরকারি চাকরি করে, বাংলাদেশের সব লেখাপড়া তার শেষ। এখন গ্রামে যখন আসছে, গ্রামের মানুষ দলে দলে তারে দেখতে আসছে, যে আমাদের গ্রামে এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, তার চেহারাটা না দেখলে হয়। আগে মানুষ যখন 3-4টা লেটার নিয়ে পাস করতো, 3-4 গ্রাম পর থেকে ওই ব্যক্তিকে দেখার জন্য আসতো। এখন ওই ছেলেকে দেখতে আসছে, সবাই দেখা চলে গেছে। একজন মুরব্বী প্রবীণ মানুষ পাশে দাঁড়ায় আছে। ওই লোকটাকে দাঁড়ানো দেখে ছেলেটা জিজ্ঞাসা করে, চাচা যান, আপনি কি কিছু বলবেন? তা মুরব্বী সহজ সরল মানুষ বলতেছে, বাজান শুনলাম তুমি নাকি অনেক লেখাপড়া শিখছো, সব লেখাপড়া তোমার শেষ, তা তুমি কি লেখাপড়া করছো বাজান? তা উনি বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স শেষ করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, অমুক বিষয়ের উপরে আমি পিএইচডি করেছি, আবার সাথে সাথে ফাঁকে বিসিএসও দিয়েছিলাম, একেবারে বড় সরকারি এক চাকরি পেয়েছি। এখন মুরব্বী তো বুঝে যে আইয়া পাস করলে বড় শিক্ষিত। মুরব্বী কি বুঝে? আইয়া পাস করলে বড় শিক্ষিত। এখন মুরব্বী কপালটা ঘুষায় জিজ্ঞেস করে, বাজান এত লেখাপড়া তো করলা, তুমি কি আইয়া পাস করছিলা আব্বা? এখন কোন তো যেই ছেলে আইয়া পাস করবে না, সে কি অনার্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে? তার মানে একজনের পরিচয় জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলে আমার নাম মুফতি অমক। এখন আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি মুফতি বুঝলাম, আপনি কি মৌলানা হয়েছিলেন? এখন যে মাওলানা হয় নাই, দাওরা দেয় নাই, সে কি মুফতি হইতে পারবে? তার মানে যিনি বলবেন যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তার মানে আগের সব লেখাপড়া উত্তীর্ণ হয়ে এরপরে তিনি ওইখানে পৌঁছেছেন। সাদিকিন, এই সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ যার মধ্যে ইবাদতের গুণ থাকবে, যার মধ্যে দান সাদকার গুণ থাকবে, যার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকবে। সকল গুণের সমন্বয়ে যেখানে বলে ওই ব্যক্তি সাদিকিনদের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষের সঙ্গী হয়ে যাও। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি যদি হতে চাও, তুমি নজর দাও আগামীর জন্য কি প্রেরণ করেছো। আগামী মানে ফিউচার, মানে ভবিষ্যৎ। সাধারণত ভবিষ্যৎ আমাদের জন্য 2 প্রকারের। কয় প্রকারের? আপনাদের কি কষ্ট হইতেছে?
তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইলে বলবেন, না বুঝলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। সাধারণত আমাদের জন্য ভবিষ্যৎ কয় প্রকারের, জোরে বলেন? 2 প্রকারের। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে এই দুনিয়ার হায়াতের ভবিষ্যৎ হলো অনিশ্চিত। অথচ দেখা যায় আমরা সুনিশ্চিত ভবিষ্যতের চাইতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি। মনে করেন একটা মানুষ সরকারি চাকরি করে, 18 বছর বয়সে চাকরি শুরু করেছে, 62 বছর বয়সে তার চাকরি থেকে রিটায়ার্ড হবে। বলেন তো এই ছেলেটার যেই দিন বেতন চালু হয়ে যায়, গভর্নমেন্ট কি তাকে তার পূর্ণ বেতন দিয়ে দেয়, নাকি তার বেতন থেকে কিছু টাকা কেটে রেখে জমাতে থাকে? কিছু টাকা জমায়। এটা দিবে কোন সময়? ওই 62 বছর পরে চাকরি যখন ছাড়বে। কেন দিবে? চিন্তা করবে 20 বছর থেকে 62 বছর, এই 42 বছর আমার অধীনে চাকরি কইরা লোকটা জীবন যৌবন সব শেষ করে দিল। এখন আমার অধীনে 40 বছর থেকে যখন বাড়িতে যাবে 62 বছর বয়স, পরিশ্রম করার মতো শক্তি ক্ষমতা তার আর থাকবে না। তাইলে কিছু কিছু টাকা জমাই, ওরে যখন চাকরি থেকে শেষ হবে বয়স, এই টাকারে দ্বিগুণ কইরা ওরে মোটা অঙ্কের বস্তা বইরা টাকা দিয়া কমু যাও, বাড়িতে গিয়া বইয়া বইয়া খাইবা। সরকার তার বেতন থেকে কিছু টাকা জমায়, ও চিন্তা করে এখন তো সময় আছে, আমিও প্রতি মাসে 3000 কইরা জমাই। কোন নিয়তে? বলে ওই যে চাকরি ছাড়ার পরে আমার যেন কারো কাছে হাত পাততে না হয়, ওই সময় যেন আমি বৈশা বৈশা খাইতে পারি, এই নিয়ত কইরা সরকারও জমায়, ও জমায়। বলেন কিসের চিন্তায়? ভবিষ্যতের চিন্তায়। কিসের চিন্তায়? জোরে কোন। এখন বলেন তো, যেই ভবিষ্যতের চিন্তায় সরকারও চিন্তিত, সেও চিন্তিত, ওই ভবিষ্যৎ পর্যন্ত ওই ব্যক্তি পৌঁছাতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমরা সবাই বেশি চিন্তিত অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। আল্লাহ তাআলা এখানে আগামী দ্বারা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই সুনিশ্চিত আগামীর জন্য কি জমাইছো, কি প্রেরণ করেছো, ওই দিকে একটু নজর দিও, হিসাব কিতাব কইরো। বুজুর্গানে দ্বীনের ভাষায় একটা শব্দ আছে মুহাসাবা। মুহাসাবা হিসাব করা, জীবনের হিসাব। আপনাদের এই শায়েস্তাবাদ বাজার বড় একটা বাজার, এই বাজারে নিশ্চয়ই 2-4 জন আছে খুব বড় ব্যবসায়ী, আছে না? এরকম অনেক ব্যবসায়ী আছে, হুট করে বড় ব্যবসায়ী হয়ে যায় নাই। জীবনের শুরু ছিল একেবারে হয়তো অল্প কিছু পুঁজি নিয়ে, কিন্তু নিয়ম মাফিক ব্যবসার নিয়মতান্ত্রিকতা রক্ষা করার কারণে, পরিশ্রম করার কারণে, হিসাব নিকাশ ঠিক রাখার কারণে একটা সময় বড় ব্যবসায়ী হয়ে গেছে। সাধারণত সফল ব্যবসায়ী যারা, এরা তাদের ব্যবসার 4টা হিসাব কমপক্ষে প্রতিদিন করে। কয়টা হিসাব? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, রাতের বেলা যখন তার বাজার বন্ধ হয়ে যায়, 9টার সময় বন্ধ, সে 8টার সময় দোকানের শাটার নামিয়ে দেয়। দোকানের ভিতর এবার বসে সে ইবাদত করে এমনটা নয়, বরং কর্মচারী সকলকে নিয়ে বসে আর হিসাব করতে শুরু করে। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো, 2 নাম্বার হিসাব কত টাকার মাল কিনলো, 3 নাম্বার হিসাব আজকে বাকি কত গেল, 4 নাম্বার হিসাবটা হলো এইগুলার উপরে ভিত্তি করে একটা সংখ্যা বের করে যে আজকে আমার লাভ থাকতে পারে কত টাকা। যে যেই ব্যবসা করে, যে যে ব্যবসায় দক্ষ, একটা সেলের উপরে নির্ভর করে, বিক্রয়ের উপরে নির্ভর করে সে লভ্যাংশের পরিমাণ বের করে ফেলতে পারবে। মুদি দোকানদার যদি 1 লাখ বিক্রি করে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন লাভ কত হয়েছে, সে লাভের পরিমাণ যা বলবে হয়তো 19-20 হতে পারে, এর বেশি হবে না। আবার কিছু ব্যবসা আছে A to Z সমান লাভ করে দিতে পারবে, যেমন সিমেন্টের ব্যবসা, রডের ব্যবসা। এখন হিসাব করছে, কথার কথা, সেল হয়েছে 1 লক্ষ টাকা,
বিক্রি কত হয়েছে? 1 লাখ। এখন হিসাব করছে মাল কিনছি এত টাকার, যেটা কিনছে ওটা তো আছেই দোকানে। এরপরে হিসাব করতেছে বাকি গেছে 25,000। বাকি কত গেছে? এখন হিসাব করে দেখে আমার 1 লাখে লাভই হয় 20,000। বলেন তো আজকে 1 লক্ষ টাকা বিক্রয়ে তার যে লাভ হয় সেই লাভের টাকা তার পকেটে আছে, বরং আরো 5,000 মূলধন থেকে নাই। আর বাকির নাম হলো ফাঁকি। বাকি যখন কারো কাছে যায় ওই টাকা ওঠানো খুব খবর আছে। এজন্য অনেক দোকানে লেখা থাকে যে বাকি দিয়া আপনাকে বিপদে ফেলতে চাই না। বাকি দিলে অসুস্থ হয়ে যায়, আত্মীয় স্বজন মারা যায়, পেটে ব্যথা হয়, এই জন্য অনেক দোকানদার বাকি দিতে চায় না। এখন ও চিন্তা করতেছে এভাবে যদি চলতে থাকে আমার সেল বাড়লো কিন্তু আমার তো টাকা থাকতেছে না। এখন কি করে? কর্মচারীদের বলে, এই শোন, আগামীকাল যদি আমার বাপও আসে খবরদার বাকি দিবি না। যেই 25,000 বাকি গেছে ওই 25,000 আমার সেল করা লাগবে না। সেল আমার 75,000 হোক, নগদে হোক, লাভ আবার 5,000 কম হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বাকি দেওয়া যাবে না। এই কথা বলে দোকানে তালা মেরে বাড়িতে চলে যায়। এর দ্বারা কি বোঝা গেল? একজন দোকানদার তার রাতের বেলা হিসাবের মাধ্যমে আগামী দিনের ব্যবসার কর্মপন্থা নির্ধারিত করে যে আমার আগামী দিনের ব্যবসাটা এইভাবে চালাতে হবে। অনুরূপভাবে এই হিসাব শুধু টাকা পয়সার বেলায় করলে হবে না, এই হিসাবটা আমাদের জীবনের সাথেও করার দরকার আছে না নাই? এজন্য বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেন। মুহাসাবা হলো নিজের সাথে নিজে হিসাব করা। কি হিসাব করব? রাতের বেলা বিছানায় শুয়েছি, বিছানায় শুয়ে মোবাইলটা না ধরে একটু চিন্তা করব যে আজকে সারাদিন ভালো কাজ কয়টা করলাম, মন্দ কাজ কয়টা করলাম। একটা মানুষ যদি নিজের সারাদিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে চায় 10 ঘন্টা লাগবে না, 10 মিনিট যথেষ্ট, ঠিক কিনা বলেন? এরপরে সে হিসাব করে দেখলো আজকে দিনে মন্দ কাজ বেশি, ভালো কাজ কম, অথবা ভালো কাজ বেশি মন্দ কাজ কম, তাহলে তো ভালো কথা। কিন্তু যখন চিন্তা করবে আজকে সারাদিনে আমার মন্দ কাজ বেশি, ভালো কাজ কম, তার মধ্যে হয়তো এই চিন্তা আসবে প্রতিবেশীর সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলগুলোতে বেশি হয় যে মানুষের সাথে মানুষের সবচাইতে বেশি শত্রুতা থাকে প্রতিবেশীর সাথে। বাড়ির জমি নিয়ে খালি ঠেলাঠেলি, একটার সাথে আর একটার চেহারা দেখে না, গ্যাঞ্জাম করে, কয়দিন পর পর আমিন ডাইকা মারামারি করে। আর আমিনও খুশি হয়, বেজাল রেখা যাবো, কয় মাস পর পর আমার ডাকবো, এটা হলো আমার নিয়মিত কাস্টমার। এখন প্রতিবেশীর সাথে আমরা অনেক সময় খারাপ আচরণ, অথচ দেখেন নবীজি কি বলেন প্রতিবেশীর ব্যাপারে? নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিচ্ছিল, আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানায়া দেওয়া হবে। মানে মারা যাওয়ার পরে আমার সম্পদের একটা অংশ হয়তো প্রতিবেশীকেও দিয়ে দেওয়া হবে। এত গুরুত্ব দিচ্ছে প্রতিবেশীর হকের ব্যাপারে। এজন্য প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি কঠিন গুরুত্ব আরোপ করেছেন। প্রতিবেশী মুসলিম হোক আর অমুসলিম হোক, সাধারণভাবে প্রতিবেশীর হক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার 2 জন প্রতিবেশী। কয়জন? 2 জন। একজন মুসলিম আর একজন হইল অমুসলিম। এখন আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, বা কে প্রতিবেশী হিসাবে আমার কাছে বেশি হকদার? এই 2 জনের মধ্য থেকে একজন তো মুসলিম আর একজন কি অমুসলিম। এভাবে ব্যাখ্যা করে দেওয়ার পরেও নবীজি বলেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হকপ্রাপ্ত, বরং নবীজি কি বলছেন? বলে যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকপ্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন যে মানুষের কি হক আমাদের কাছে রয়েছে।
এজন্য আমরা সব ধরনের মানুষের সাথে সদাচরণ করব, বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা যারা বড়, আমরা ছোটদের স্নেহ করব, আর যারা ছোট আমরা বড়দের কি করব? শ্রদ্ধা করব। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের মধ্যে বুজুর্গানে দিন বলেন মোটামুটি গুরুত্বপূর্ণ সব হকের কথা নবীজি আলোচনা করছেন। এক নাম্বার আল্লাহর হকের কথা বলছেন, শেষ কথা আর কি, আল্লাহর হকের কথা বলেছেন। আল্লাহর হক কি? আল্লাহ তাআলাও বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, সাথে সাথে তার সাথে কারো শরীক করা যাবে। এটা কার হক? জোরে বলেন কার হক? এখন বলেন তো, শুরুতে আমরা মুত্তাকি হওয়ার যে আলোচনা করলাম, ওই গুণ যদি কেউ অর্জন করে মুত্তাকি হয়, সে কি আল্লাহর হক নষ্ট করতে পারে? 2 নম্বর মানুষের হকের কথা বলা হয়েছে। মানুষের হকের মধ্যে নিজের হকের কথা আগে বলা হয়েছে। নিজের হক কি? বলে নিজের উপরেও জুলুম করা যাবে না। এখন কইতে পারেন যে আমরা কি নিজেরা নিজেদের পিটাই নাকি? বলে না, পিটানোর মাধ্যমেই যে নিজের উপরে জুলুম করা হয় তা না। আমি যখন পাপ করি তখন আমি নিজের উপরে জুলুম করি। মানুষ মানুষের উপরে জুলুম করে কিসের মাধ্যমে? পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে। এখন বলেন তো, যেই লোকটা ওই কাজ করে, মন্দ কাজ হইলেই ভালো কাজ করে ফেলে, সে কি নিজের উপরে নিজে জুলুম করে? বরং সে নিজের হক নিজে আদায় করে। 3 নাম্বার মানুষের সাথে সদাচরণ, অন্যান্য মানুষের হক। যেই ব্যক্তি এই হকগুলো আদায় করলো, সে অন্যান্য মানুষের হক আদায় করে ফেলল। এই গুরুত্বপূর্ণ ওয়াজটা নবীজি কয় হাজার শ্রোতার সামনে করছেন? কয়জনের সামনে? ওই কথা আমাদের পর্যন্ত পৌঁছায় গেছে। চিন্তা করছেন? অনেক সময় আমরা চিন্তা করি যে আমার সামনে যদি লক্ষ শ্রোতা না থাকে, ওয়াজ কে শুনবে? অথচ ওই যুগ 1500 বছর আগে নবীজি একজন সাহাবীকে এত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। না লেখা রাখছিল, না মাইক ছিল, না রেকর্ডিং করা ছিল, কিন্তু দেখা যাবে হাজারো কোটি মানুষের কানে আল্লাহ তাআলা ওই ওয়াজ পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, 2 দিন ব্যাপী উলামায়ে কেরাম যা আলোচনা করেছেন, যারটা যতটুকু আপনারা শুনেছেন, যতটুকু মনে আছে প্রয়োজনীয় কথাগুলো, যেটা আমলের আমল করব। আমি আপনাদের নিয়ে যতটুকু মুজাকারা করলাম, মূল কথাগুলো মনে রাখবো। সর্ব অবস্থায় এই চিন্তা থাকবে আমার, যেখানেই থাকি না কেন, দেখেন কে? 2 নাম্বার মন্দ কাজ হতেই পারে, হয়ে গেলে সাথে সাথে ওই মন্দ কাজের বিপরীতে যেই ভালো কাজটা, ওইটা করব। সাথে সাথে আজকে থেকে এই নিয়ত করব যে আমি আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট করব, কথার দ্বারা হোক, কর্মের দ্বারা হোক। আমি যদি এভাবে আমার জীবনকে সাজাতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজির এই সুন্দর ওয়াজের উপরে আমাদের